হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে সকাল সকাল কিন্তু বাজারে চলে এসেছি আমি আর আমার কি জানো তো, মানে আজকে অনেক বাজার করতে হবে। বাড়িতে এত লোকজন এসছে, মানে কি বলবো, মানে সব মাসিরা এসছে, দাদা ভাই সবাই এসছিল, আর তার জন্য আমি কিন্তু বাজার করতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মিনিমাম 15-20 জন তো লোক আছে। তাহলে বুঝতে পারছো তাহলে বাজারটা কেমন জমজমাট করতে হয়। আর এখানে কিন্তু আমি বাজার করছিলাম আর আমার বর কিন্তু ভিডিও করছিল। আর ডেইলি ব্লগ যেহেতু ছাড়ি, সেখানে তো আমার ভিডিও তো করতেই হবে তোমাদের জন্য। আমি সারাদিন কি করি না করি তোমাদের শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, তোমরা আমার পাশে এত যে সাপোর্ট করো, এত থাকো আমার পাশে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরাও এইভাবে আমায় ভালোবেসে যেও। আর দেখো, এটা হচ্ছে আমাদের কল্যাণী সীমান্ত 2 নম্বর বাজার। হ্যাঁ, এখানটায় কিন্তু মানে এই সময়টা আসলে না একটু কম দামের সবজি পাওয়া যায়। তো আমি সব জায়গায় একটু দামাদামি করেই নিচ্ছিলাম, যেহেতু এই সময়টায় অনেক অনেক কমে পাওয়া যায়। তো তোমরা চাইলে এখানে সবজি কিনতে পারো। যারা কল্যাণীতে থাকো তারা কিন্তু 2 নম্বরের সবজির টাইমিং হচ্ছে দুপুর 12টা, মানে 11:30 থেকে 12টা, মানে এই টাইমে আসলে তোমরা খুব কম দামে সবজি পাবে। আর তোমাদের বললাম না, দেখো এখানে কিন্তু মাসিরা অলরেডি রান্নার সব জোগাড় যান্ত্রিক করে ফেলেছে। আর এখানে কিন্তু নুন মাখাচ্ছিল চিকেনে, আর ওইদিকে একটা মাসি কিন্তু শাক ধুয়ে কেটে রাখছিল। আর এখানে মাসির সঙ্গে আমিও একটু গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এখানটায় কিন্তু একটা ঠাম্মি এসেছিল, সে আদিকে কিন্তু এখানে ঘুম পাড়াচ্ছিল। মানে উনি আমায় দেখাচ্ছিল যে আগেকার বাচ্চাদের কি করে ঘুম পাড়াতে হয়, তারা কেমন করলে ঘুমাবে। আর ওনারা খুব এক্সপিরিয়েন্স মানুষ, মানে ওনাদের থেকে সত্যি আমাদের অনেক শেখার এখনো আছে। ওনারা যা জানে আমরা কিন্তু এখনো তাও কিচ্ছুই জানি না। আর এখানটায় দেখো চিকেন কিন্তু ম্যারিনেট করা শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু সব রান্না মাসিরাই করবে, আর আমি সঙ্গে একটু হেল্প করে দেব। আর এখানটায় কিন্তু সবাই মানে অন্য আগেকার দিনে যেমন চিকেন রান্না হতো, যে পেঁয়াজ কুচিয়ে, মশলা কুচিয়ে, হলুদ দিয়ে, নুন লঙ্কা সব দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেয়, তো ওরকমই মাখামাখি করছিল। আর কি জানো তো, বাড়িতে যখন সবাই আসে না, মানে নতুন অতিথি বলো, আর মানে মাসিরা বলো, মামারা বলো, যারাই আসুক, মানে খুব ভালো লাগে। কিন্তু বাড়িটা খুব রমরমার, মানে একটা মানে আনন্দের উৎসবই হয়ে যায়। পুরো মনে হয় একটা পুজো পুজো ভাব চলে আসে, তাই না? তোমাদের কাদের কাদের এরকম লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, মানে সবাই আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প আড্ডা, মানে আমার প্রচুর ভালো লাগে। আর এইখানটা কিন্তু আমি একটু মাসিকে বলছিলাম একটু বেশি করে লঙ্কা দিয়ে দাও, যাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কেননা আমাদের এই বাড়িতে কিন্তু লঙ্কা সবাই খায় না, আর আমার বাপের বাড়ি কিন্তু সবাই লঙ্কা খুব ভালো খায়। আর এখানে মাসিরাও কিন্তু খুব ঝাল খায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ ঝাল খেতে পারে না। তাও আমি বললাম যে তোমরা যেহেতু ঝাল খাও তাই একটু বেশিই দাও, মানে অসুবিধা হবে না। আর এইদিকে কি বলো তো, সবাই একটু মানে এইটাই আলোচনা করছিল যে গুঁড়োটা দিলে অতটা টেস্ট লাগে না। আর কার কার এরকম মনে হয় আমাকে একটু জানিও। আমারও কিন্তু গুঁড়োটা দিলে টেস্ট লাগে না, তাও একটু কালারের জন্য দিয়েছিল। আর এখানে কিন্তু বড় মাসি রান্না করছিল, আর রান্না করতে করতে আমায় ডাকছিল, বলছিল যে আমি নাড়া দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে গেছে, তুই যদি একটু নাড়া দিস তো ভালো হয়। আর বড় মাসির হাতের রান্না কিন্তু ভীষণ ভালো লাগে, মানে ওনার হাতের রান্নার কোনো তুলনা হয় না। তো আমি বললাম ঠিক আছে, তুমি নাড়া দাও, আমি এসে নাড়া দিচ্ছি। তো দেখো আমি এসে কিন্তু নাড়া দেওয়া শুরুও করে দিয়েছি। রান্না কিন্তু বড় মাসিই করছে, তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম নাড়া দিয়ে। আর তোমাদের তো প্রথমেই বললাম আমি কিন্তু রান্না করব না, করবে মাসিরা, তাই আমি একটু হেল্প করে দেবো, সেটাই করছি। আর এখানে কি জানো তো, এত গরম লাগছিল না, মানে কি বলবো, এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করব বলো, ছেলের জন্য সময় হয়ে পারে না। তারপরে দুপুরবেলা ছাদে চলে গেলাম জামা কাপড় নিয়ে আসার জন্য। এখন মনে হচ্ছে ওয়েদারটা একটু খারাপ খারাপ হয়ে আসছে। তো চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু সবাই করে দিও। আর আমার তরফ থেকে কিন্তু সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো। আর এখানে দেখো বৃষ্টি হয়ে কি হয়েছে। চলো বেশি কথা না বলে এখানেই শেষ করছি ব্লগটা। আর ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে, তাই চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম। টাটা, বাই বাই।